জান্নাতের সৈকত। তোমরা তো বৎসরে বসে থাকো একটা দিনের আশায়, ঠিক না? কোন তারিখ? 14 তারিখ, 14 তারিখ, ঠিক না? জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে। হ্যাঁ, ঘন্টায় ঘন্টায় 14 তারিখ। এটাই তো আল্লাহ বুঝিয়েছে, ওয়ালাদাইনা মাজিদ, আমাদের কাছে কি রাখা আছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তুই জানিস না তোর চোখ ভরার জন্য আমি কি বানায় রাখছি। হায় হায়, আল্লাহর রাসূল একটু ধারণা দিয়েছেন, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা, কম দামি লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের, তাও এই সুতার তৈরি না, আলোর সুতা দিয়ে আল্লাহ বানায় পড়া। কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে আর পাঠাবে আর পড়বে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ধুবি নাই, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, শুধু ওয়ান টাইম ইউজ। আজকে পড়ছে, একটু পরে খোলার, একটু পরে ভালো লাগে না, আল্লাহ কুদরত দিয়া খোলাবে এবং পড়াবে। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। রব্বে কাবা, ওই জান্নাত সৈকত রাখা আছে। যুবক, শুধু এখানেই শেষ না। আল্লাহ রাসূল বলেছে, লাউ বাদাগা সাবাতি আবহুল্লা সারা আজবা, 7 সমুদ্রের ভিতরে যদি থুতু দেয় তো পানিগুলা মধু, 4টা গ্রানে সমগ্র জগৎটা মোহিত হবে। একটু চোখ বন্ধ করে ভাবো তো, ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে। কেমন মজা হবে। এটা তো নরমাল জিনিসের কথা বলতেছি আমি, নরমালটা। হুরুল ইনের কথা তো বললামই না, হুরুল আইনার কথা তো বললামই না, লোবার কথা তো বললামই না, আরো তো কোয়ালিটি ওয়ালা আছে, আরো কোয়ালিটি ওয়ালা আছে। যুবক যদি নিজেকে যৌবন অবস্থায়, যাইতেছি ওই দিকেই, অল্প সময় শেষ হয়ে যাবে, লম্বা করতে চাইতেছি না, আর লম্বা করা শোভনীয় না। আমরাই যদি গভীর রাত পর্যন্ত ওয়াজ করতে থাকি আর দূর দূর পর্যন্ত মাইকে মানুষ বিরক্ত হইতে থাকে, তাহলে যারা সারা রাত্র গান বাজায় ওরা আবার, ওদের ব্যাপারে আমরা বলবো তো বলবো কি করে। এই জন্য লম্বা বেশি করতে চাইতেছি না। আজকে হলো কামাইল রাত, শুক্রবারের রাত্র আজকে, এটা ঈদের চাঁদরাজ, সাপ্তাহিক ঈদ হইল শুক্রবার, আজকে চাঁদ রাত্র। এই জন্য লম্বা হবে না, আমি পুরো কাছায় চলে আসছি, যেটা বুঝাইতে চাইতেছি যে জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা নাই। যদিও আমাদের যাত্রা জান্নাত থেকে, যদিও মনে আসা জান্নাতে, ধারণা নাই। জান্নাতে নাচ রাখা আছে, গান রাখা আছে। সর্বশেষ যে জান্নাতে যাবে, সর্বশেষ, এরপরে আর কে যে ও যাবে না, ও জান্নাতের স্ত্রীকে দেখা 40 বছর খালি তাকায় থাকবে। ওটা বাঙালি না, ওর নাম আছে কিতাবে। ও 40 বছর তাকায় থাকবে। জান্নাতের হুর 40 বছর পরে ওর হুশে ওকে আনবে, গালে চিমটি দিয়া বলবে, আর কত দেখবি, খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল করে দেখাই আল্লাহ ভিতরে কি বানায় রাখছে। চল ভিতরে। গান হবে টানা 40 বছর, রব্বে কাবার কসম। ডান্স হবে 40 বছর, দুনিয়ার ডান্স। হাত পা ব্যাকা করার নাম ডান্স, আর কোমর দুলানের নাম ডান্স। তোমরা আমাকে ডান্স বুঝাইতে হবে না, আমি ডান্স চিনি। দুনিয়ার কোন দেশ নাই উন্নত যেখানে আমি না গেছি। আমাকে ডান্স বুঝাইতে হবে না, এটার নাম ডান্স না। ডান্স তো জান্নাতে হবে। যখন ডান্স দিবে, ও ডান্সের তালে তালে পুরো জান্নাত নাচতে থাকবে, ওটার নাম হলো ডান্স, ওটার নাম হলো রক্স, ওটার নাম হলো নাচ। এই হাত পা ব্যাখ্যা করার নাম নাচ। হায় 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 যুবক,
যাত্রা আমাদের জান্নাত থেকে আশা জান্নাতের ধারণা নাই জান্নাত সম্পর্কে, জান্নাত কি বানায় রেখে দিয়েছে ধারণা নাই, বিদায় প্রস্তুতিও নাই। প্রস্তুতি নাই, আজকে প্রস্তুতি নাই জান্নাতের জন্য। কার কতটুকু প্রস্তুতি আছে কেউ হাত উঠায় বলতে পারবেন যে আমি আমার এতটুকু বয়সে নির্জনে বৈশা কখনো আমি 1 মিনিটের জন্য ভাবছি যে হয় জান্নাতের আশা তো রাখি, কিন্তু আমি কতটুকু প্রস্তুত? একজন পুরুষ এখানে হাত উঠায় বলতে পারবো যে আমি নির্জনে 2 মিনিটের জন্য 1 মিনিটের জন্য বৈশা ভাবছি যে আমি জান্নাতের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম? না কোনো মা, কোনো বোন, না কোনো পুরুষ, না কোনো মহিলা, না কোনো যুবক, না কোনো বৃদ্ধ। কতটুকু প্রস্তুত? জান্নাতের আশা তো রাখি, কতটুকু প্রস্তুত? আমি সামান্য একটু ধারণা দিলাম। আল্লাহ রসুল তো বলছেন জান্নাতের ধারণা তোমাদেরকে দিব, তো দিব কি করে? মালা আইনুন রাআত, কোন চক্ষু আজকে বর্ণনা দিয়ে ভরা যাবে না। ওমা উযুনুন সামিয়াত, ওমা উযুনুন সামিয়াত, আর কোন কানও ভরা যাবে না। ওমা খাতারা আলা কলবি বাশার, কোন দিলের ভিতরে এটার চিত্রকে উঠায় দেওয়া যাবে। ওই জান্নাত আল্লাহ দেবে। প্রস্তুতি কত? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে এই উম্মতকে। আল্লাহ প্রতি শুক্রবার মনে হয় 5-6 আইটেম দিয়ে খাওয়াই দিব, ঠিক না? নাইলে 10-12, নাইলে 15-20, নাইলে 50-60, কত আইটেম? কোটি কোটি আইটেম খাওয়াবে। কোন বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। শুক্রবারে দাওয়াত খাওয়ায় আল্লাহ নিজের হাতে আমাদেরকে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহর কুদরতি হাতে গ্লাস হবে আর আপনার আর আমার ঠোঁটে লাগায়া বলবে পান কর, পান করাবে। আর আল্লাহ কথাও বলবে ইউহাদিরুহু মুহাদারা, প্রত্যেককে জিজ্ঞাসা করবে কেমন আছো, ভালো তো, যা দিলাম তাতে খুশি তো? তারপরে আল্লাহ পোশাক পরাবে, আল্লাহ সেন্ট লাগায় দিবে, তারপরে আল্লাহ সবাইকে গিফট দিবে। এত গিফট দিবে একজনকে দুনিয়ার সমস্ত ট্রাকও বহন করার জন্য যথেষ্ট হবে। ফেরেশতারা নিয়ে যাবে, তারপরে ঢুকবে ছবির বাজারের ভিতরে। ওইখানে কেনাকাটা কোনো পয়সা দিয়ে কিনতে হবে না। সবার দুনিয়াতে কিছু লোক আছে টাকা দিয়ে কিনে না, খালি পাঞ্চ করে। পাঞ্চ চিনেন? দুনিয়ার কিছু লোক আছে এগো জেবে টাকা পয়সা থাকে না। ছিনতাইকারীরাও জানে যে এগোরে ধরলে কোনো লাভ নাই, কেননা যেটা জেবে আছে ওইটার কোড নাম্বার আমি জানি না, বিদায় নিয়ে গেলে আরো বিপদে পড়বো। হ্যাঁ, ওরা খালি কি করে? পাঞ্চ করে। পাঞ্চি না, খালি মেশিনের ভিতরে দিয়ে একটা টান দেয়, পয়সা খাইটা চলে যায়। সবার গলায় জান্নাতের এরকম কার্ড ঝুলানো থাকবে, যা কিনবে খালি এরকম ইশারা করবে আর কিনা হয়ে যাবে। টাকা পয়সা দিতে হবে না। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, রূপ চেঞ্জ হবে, রূপ প্রতি শুক্রবারে। গত শুক্রবারে চেহারা একরকম ছিল, আবার আমি তো যুবকদেরকে বলি রাগ হয় না। অনেক যুবককে দেখি সারা দিন বেশিরভাগ সময় খালি 2 হাত চুলের মধ্যেই থাকে। যুবকরা মনে রাগ হয়ে গেল, ঠিক না? একবার এদিক দিয়ে ঢুকা, একবার এদিক দিয়ে ঢুকা, একবার সামনে, একবার পিছে। আয়না ছাড়া খালি করতেই থাকে, আর আয়নার সামনে গেল খালি এরকমই করতে থাকে, ঠিক না? সারাদিন হাত চুলের ভিতরে ব্যস্ত থাকে। ও যুবক, প্রতি শুক্রবারে তোমার ডিজাইন চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, মা বোনদের চেহারা চেঞ্জ হবে। মহিলা আলাদা, পুরুষ আলাদা।
কেউ প্রশ্ন করতে পারে মহিলা চেঞ্জ হলে পুরুষ জানবে কি করে, পুরুষ চেঞ্জ হলে মহিলা জানবে কি করে। এই জন্যই তো আজকে আল্লাহ দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দেখায় দিয়েছেন। এদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে, বাহির হয়ে দুজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে, কেউ কাউকে হারাবে না। যুবক, জান্নাতের সৈকত, তোমরা তো বৎসরে বসে থাকো একটা দিনের আশায়, ঠিক না? কোন তারিখ? 14 তারিখ, 14 তারিখ, ঠিক না? জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে। হ্যাঁ, ঘন্টায় ঘন্টায় 14 তারিখ। এটাই তো আল্লাহ বুঝেছে, ওয়ালাদাইনা মাজিদ, আমাদের কাছে কি রাখা আছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তুই জানিস না তোর চোখ ভরার জন্য আমি কি বানায় রাখছি। হায় হায়, আল্লাহর রাসূল একটু ধারণা দিবেন, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা, কম দামি লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের, তাও এই সুতার তৈরি না, আলোর সুতা দিয়ে আল্লাহ বানায়। কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে আর পাঠাবে আর পড়বে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ধুবি নাই, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, শুধু ওয়ান টাইম ইউজ। আজকে পড়ছে, একটু পরে খোলার, একটু পরে ভালো লাগে না, আল্লাহ কুদরত দিয়া খোলাবে এবং পড়াবে। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। রব্বে কাবা, ওই জান্নাত সৈকত রাখা আছে। যুবক, শুধু এইখানেই শেষ না। আল্লাহ রাসূল বলেছেন, লাউ বাদাগা সাবাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রের ভিতরে যদি থুতু দেয় তো পানিগুলা মধু, 4টা গ্রানে সমগ্র জগৎটা মোহিত হবে। একটু চোখ বন্ধ করে ভাবো তো, ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে। কেমন মজা হবে। এটা তো নরমাল জিনিসের কথা বলতেছি আমি, নরমালটা। হুরুল ইনের কথা তো বললামই না, হুরুল আইনার কথা তো বললামই না, লোবার কথা তো বললামই না, আরো তো কোয়ালিটি ওয়ালা আছে, আরো কোয়ালিটি ওয়ালা আছে। যুবক, যদি নিজেকে যৌবন অবস্থায় যাইতেছি ওই দিকেই, অল্প সময় শেষ হয়ে যাবে। লম্বা করতে চাইতেছি না, আর লম্বা করা শোভনীয় না। আমরাই যদি গভীর রাত পর্যন্ত ওয়াজ করতে থাকি আর দূর দূর পর্যন্ত মাইকে মানুষ বিরক্ত হইতে থাকে, তাহলে যারা সারা রাত্র গান বাজায়, ওরা আবার, ওদের ব্যাপারে আমরা বলবো তো বলবো কি করে। এই জন্য লম্বা বেশি করতে চাইতেছি না। আজকে হলো কামাইল রাত, শুক্রবারের রাত্র আজকে, এটা ঈদের চাঁদরাজ, সাপ্তাহিক ঈদ হইল শুক্রবার, আজকে চাঁদ রাত্র। এই জন্য লম্বা হবে না, আমি পুরো কাছায় চলে আসছি, যেটা বুঝাইতে চাইতেছি কি জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা নাই। যদিও আমাদের যাত্রা জান্নাত থেকে, যদিও মনে আসা জান্নাতে, ধারণা নাই। জান্নাতে নাচ রাখা আছে, গান রাখা আছে। সর্বশেষ যে জান্নাতে যাবে, সর্বশেষ, এরপরে আর কে যাবে না। ও জান্নাতের স্ত্রীকে দেখা 40 বছর খালি তাকায় থাকবে। ওটা বাঙালি না, ওর নাম আছে কিতাবে। ও 40 বছর তাকায় থাকবে। জান্নাতের হুর 40 বছর পরে ওর হুশে ওকে আনবে, গালে চিমটি দিয়া বলবে, আর কত দেখবি, খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল করে দেখাই আল্লাহ ভিতরে কি বানায় রাখছে। চল ভিতরে। গান হবে টানা 40 বছর, রব্বে কাবার কসম। ডান্স হবে 40 বছর, দুনিয়ার ডান্স, হাত পা বেঁকা করার নাম ডান্স, আর কোমর দুলানের নাম ডান্স। তোমরা আমাকে ডান্স বুঝাইতে হবে না, আমি ডান্স চিনি। দুনিয়ার কোন দেশ নাই উন্নত যেখানে আমি না গেছি।
আমাকে ডান্স বুঝাইতে হবে না, এটার নাম ডান্স না। ডান্স তো জান্নাতে হবে। যখন ডান্স দিবে ও ডান্সের তালে তালে পুরা জান্নাত নাচতে থাকবে, নাচতে। ওটার নাম হলো ডান্স, ওটার নাম হলো রক্স, ওটার নাম হলো নাচ। এই হাত পাও ব্যাখ্যা করার নাম নাচ। হায় 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 যুবক, যাত্রা আমাদের জান্নাত থেকে আশা জান্নাতের, ধারণা নাই জান্নাত সম্পর্কে, জান্নাত কি বানায় রেখে দিয়েছে, ধারণা নাই, বিদায় প্রস্তুতিও নাই। প্রস্তুতি নাই, আজকে প্রস্তুতি নাই জান্নাতের জন্য। কার কতটুকু প্রস্তুতি আছে কেউ হাত উঠায় বলতে পারবেন যে আমি আমার এতটুকু বয়সে নির্জনে বৈশা কখনো আমি 1 মিনিটের জন্য ভাবছি যে হায় জান্নাতের আশা তো রাখি, কিন্তু আমি কতটুকু প্রস্তুত? একজন পুরুষ এখানে হাত উঠায় বলতে পারবো যে আমি নির্জনে 2 মিনিটের জন্য 1 মিনিটের জন্য বৈশা ভাবছি যে আমি জান্নাতের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম? না কোনো মা, কোনো বোন, না কোনো পুরুষ, না কোনো মহিলা, না কোনো যুবক, না কোনো বৃদ্ধ। কতটুকু প্রস্তুত? জান্নাতের আশা তো রাখি, কতটুকু প্রস্তুত? আমি সামান্য একটু ধারণা দিলাম। আল্লাহ রসুল তো বলছেন জান্নাতের ধারণা তোমাদেরকে দিব, তো দিব কি করে? মালা আইনুন রাআত, কোন চক্ষু আজকে বর্ণনা দিয়ে ভরা যাবে না। ওমা উদুনুন সামিয়াত, ওমা উদুনুন সামিয়াত, আর কোন কানও ভরা যাবে না। ওমা খাতারা আলা কলবি বাশার, কোন দিলের ভিতরে এটার চিত্রকে উঠায় দেওয়া যাবে। ওই জান্নাত আল্লাহ দেবে। প্রস্তুতি কত? আসেন আসেন, কথা তো অনেক হয়ে গেছে আমার আগে যারা বলছে। আসেন আজকে এই শেষ বেলা, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। রব্বে কাবার কসম, বুখারীর রিওয়ায়াত দিয়া বলা যায় আল্লাহ এখন প্রথম আকাশে আহ্বান করতেছে, কে কি চাও, কে চাও আর কি চাও, আমি দিতে প্রস্তুত। প্রথম আকাশে সারাদিন হাত প্রসারিত করে বসে থাকেন। রাত্রের নাফরমান যেন তওবা করে, রাতের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত প্রসারিত করে বসে থাকেন যে কেউ আসে কিনা, হাতে হাত রাখে কিনা। যখন 3 ভাগের 1 ভাগ চলে যায়, এই উম্মতের দিকে তাকায়া যে হাত প্রসারিত করে দেখলাম আসলো তো হয়তো অল্পই আসলো, তখন প্রথম আকাশে নাইমা আয়েশা এই উম্মতকে ডাকতে থাকে যে একটু দায়িকা দেখি উম্মতে মুহাম্মদী সবাই হাত উঠায় আমার হাতে হাত দেয়। প্রথম আকাশে আল্লাহ। আসেন আজকে অঙ্গীকার করি, অঙ্গীকার করি যে জান্নাত পাইয়েই মরতে চাই। রাজি অঙ্গীকার করতে? হ্যাঁ রাজি? কি বলেন, রাজি অঙ্গীকার করতে? পাক্কা ওয়াদা তো? নামান নামান, শুধু হাত উঠাইলেই হবে না, তাহলে আজকে প্রথমে তওবা করতে হবে। হাত উঠায়া, 2 হাত উঠায়া আগে তওবা করে আল্লাহকে বলেন। প্রথম আকাশে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, এই হাদিসকে সত্যায়িত করেন। কি আছো মাফ চাবে, আমি মাফ করব। তাহলে আমরাই আগে, নারী পুরুষ নির্বিশেষে আমার আওয়াজ যত দূর যায়, যার কানের ভিতরে ঢুকতেছে, আপনাদের পায়ে হাত রেখা বলি, এই সুবর্ণ সুযোগ জুমার রাত্রি, চলেন আমরা হাত উঠায় আল্লাহকে বলি আল্লাহ তওবা করলাম মনের ঠিকা। পাক্কা তো? বলেন তওবা, আল্লাহ তওবা করলাম আল্লাহ। নামান, তারপরে অঙ্গীকার করেন। একটা করলেই যথেষ্ট, একটা করলেই যথেষ্ট, বেশি লাগবে না, শুধু একটা। আমি 2টা কথা বলবো শুধু। আজকে এই মজমানা কালামপুরের মানুষ, দামরার মানুষ যদি আজকে আমার আওয়াজ যত দূর পর্যন্ত যায়, 2টা প্রতিজ্ঞায় যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে আজকে, তাহলে আমার বিশ্বাস জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট।
একটা হলো আজকের থেকে নামাজ ছাড়া। ওয়াদা? যুবকরা কি বলে? যুবকরা, মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছি না, যুবকরা কি ওয়াদা? পাক্কা? আজকের থেকে নামাজের সাথে আপোষ হবে না, নামাজের সাথে। আর আরেকটা হলো আজকের থেকে অঙ্গীকার করব যে হক্কানি আলেমদের সাথে চলবো, মৌত পর্যন্ত কোনো দিন কোনো আলেমের উপরে আঙ্গুল উঠাবো না, কোনো আলেমের উপরে আঙ্গুল উঠাবো না। সত্য? আল্লাহ কবুল করো। হক্কানি আলেমদের সাথে চলে। আজকে আমি এটা বুঝাইতে পারবো না, কালকে বুঝাইতে পারবো, কিয়ামতের দিন দেখাইতে পারবো চোখে আঙ্গুল দিয়ে। হক্কানি আলেমদের সাথে চলার কারণে কি লাভ হইল? এই বাজারে বুঝানো যাবে না, দুনিয়ার বাজারে বুঝানো যাবে না, এই পরিবেশে বুঝানো যাবে না। এটার জন্য একটা পরিবেশ কিয়ামতের দিন এতটুকু চাই না, এটাই